আচ্ছা, এখানে দেখেন যে আমরা যে কাজটা করতেছি এই জায়গাটায় আমাদের ফাইলটা রাখছি। রাখার পরে এখন আমরা এটা কি করব? এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট করলে আমাদের এখানে বেশ কিছু ফাইল চলে আসবে। আমরা কিন্তু আজকে নতুন করে একটা প্রজেক্ট করার জন্য ফোল্ডার কনফিগারেশন করতেছি। আগেরটার সাথে এটার কি কোনো সম্পর্ক আছে? একদমই সম্পর্ক নাই। কিন্তু ওটা ধরেন আলাদা একটা প্রজেক্ট, এটা হবে আলাদা আর একটা প্রজেক্ট। মাথায় থাকবে সবার? আচ্ছা দেখেন চলে আসলো। এখন এই জিপ ফাইল এটা দরকার নেই। এখন এটাকে আপনারা কি করবেন? টোটালটা সিলেক্ট করে কাট করেন। কাট করে আপনারা এই যে পোর্টফোলিও এটার মধ্যে এটা পেস্ট করে দিয়ে দেন। এটা আর দরকার নেই। হ্যাঁ, আচ্ছা দেখেন তাহলে আমাদের পোর্টফোলিওটা এখন কি হয়ে গেল? ফোল্ডার ফোল্ডার কনফিগারেশন কমপ্লিট। এখন এই জায়গায় আপনি যেটা কাজ করতে হবে, আমি এই ফোল্ডারের নামটা কপি করলাম। আপনারা ভুল করেও যে কাজটা করবেন না, স্পেস দিবেন না কিন্তু যদি ডাবল ওয়ার্ড হয়ে থাকে। বুঝতে পারছেন কি বিষয়টা? মানে দেখা যাচ্ছে যে আপনার এখানে দুইটা ওয়ার্ড, আপনি কি করলেন স্পেস দিয়ে আরেকটা ওয়ার্ড দিলেন, তাইলে কিন্তু আপনার ওই লিঙ্কটা কিন্তু আর ঠিক থাকবে না, কাজ হবে না। বুঝতে পারছেন বিষয়গুলা? এই কাজগুলা করিয়েন না। এখন এই জায়গায় গিয়ে আমরা ডেটাবেজে চলে যাব। কোথায় চলে যাবো বলেন তো? ডেটাবেজের জন্য আমাদের কি লিখতে হয়? লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি মাই অ্যাডমিন। এটা লিখলে আমাদের ডেটাবেসটা চলে আসে, বুঝছেন? আমি আবার বলি, এই ডেটাবেসটা হচ্ছে আরডিএমএস ডেটাবেস বলে আমরা, এটা মানে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, মানে এটা পিএসপির সঙ্গে রিলেশন করতে পারে। বুঝতে পারলেন বিষয়টা? যার জন্য এটাকে রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বলা হয়। তো এই জায়গায় আমরা চলে আসলাম। আসার পরে আমরা এই যে ডেটাবেসের গায়ের উপরে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এখানে আমরা কি করে দিলাম? আমরা এখানে পোর্টফোলিও নামটা দিলাম। আর এই জায়গা থেকে কি দিতে হয় বলেন তো? ইউটিএফ-8 জেনারেল সিআই দিয়ে দিতে হয়। এটা দিয়ে আমরা ক্রিয়েট করে দিলাম। দেওয়ার পরে আমাদের এখানে দেখেন চলে আসে। এইখানে আর আমাদের তেমন কিছুই করার দরকার নাই, ঠিক না? এখানে আমাদেরকে আর তেমন কিছুই করতে হবে না। আমি জাস্ট নামটাকে ভালো করে কপি করলাম। কপি করে এখন আমরা এই জায়গাটায় গিয়ে এটাকে রান করে দিলাম, বুঝছেন? আমি আপনাদেরকে স্লোলি দেখাচ্ছি, দরকার আমি আবার দিচ্ছি। দেখেন সবাই, লোকাল হোস্ট স্ল্যাশ কি দিতে হবে? ফোল্ডারের নামটা, বুঝছেন? এই যে এটাই হলো আপনার ইউআরএল। এখন আপনার এই জায়গায় এখানে কিচ্ছু চেঞ্জ করতে হবে না, কন্টিনিউ করেন। আমি এটাকে কন্টিনিউ করলাম। এখন এই জায়গায় সে বলছে যে তুমি তোমার প্রজেক্টটা স্টার্ট করার আগে কিছু ইনফরমেশন জেনে নাও, যেগুলো হচ্ছে ডেটাবেজের নাম কি, ডেটাবেজের ইউজার নেম কি, ডেটাবেজের পাসওয়ার্ড কি, ডেটাবেজের হোস্ট কি, আর টেবিলের প্রিফিক্স। প্রিফিক্স মানে হচ্ছে টেবিলের নামের সামনে যে জিনিসটা থাকে ওটাকে প্রিফিক্স বলা হয়। আর সাফিক্স মানে কি? সাফিক্স মানে যেটা লাস্টে থাকে, বুঝছেন, পরে থাকে, সেটাকে সাফিক্স বলে। তো লেটস গো। আপনার ডেটাবেজের নাম কি? পোর্টফোলিও। ইউজার নেম কি? রুট। পাসওয়ার্ড কি? কিছুই না। ডাটাবেজের হোস্টের নাম কি? আর এই যে এটা হচ্ছে প্রিফিক্স। এই জায়গায় যদি আপনাদের নাম দেন, যদি আমি বলি ল্যাব এ, তাহলে যতগুলো যে টেবিল হবে না এখানে, ওই টেবিলের নামের শুরুতে ল্যাব এ কথাটা থাকবে, এই আর কি। আর যদি কিছু না দেন, ডিফল্ট যেটা ছিল ওইটাই থাকবে। তাই বুঝতে পারছি না স্যার? কোনটা এটা? ও, এটা কি কি জন্য করে আমি আপনাদেরকে বলে দেই। আপনারা চাইলেই পোর্টফোলিওর মধ্যে আবার আরেকটা ওয়ার্ডপ্রেসের ডাটাবেস রাখতে পারেন। তো ওই জায়গায় যাতে মিশে না যায়, আলাদা আলাদা করে রাখতে পারেন, সেই জন্য এটা দেওয়া হয়, বুঝছেন? যেমন আমরা যে ল্যাবে দিলাম, সাবমিট করলাম। সাবমিট করে রান দা ইনস্টলেশন। এইখানে আমি বললাম যে পোর্টফোলিও, ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড কি দিবেন? অ্যাডমিন, কনফার্ম। মেইলে একটা মেইল দিয়ে দেন।
আচ্ছা দেখেন এই যে প্রজেক্টটা আমাদের কি ইনস্টল হয়ে গেল। এখানে প্রিফিক্সটা যেটা কাজ করছে দেখেন, আপনি যদি এখন এই জায়গায় ই করেন দেখেন এই যে সবগুলো টেবিল কি চলে আসছে না, সামনে কি লেখা আছে ল্যাবে। আবার আরেকটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন আপনারা, মানে ধরেন যে সাপোজ এটা পোর্টফোলিও আর একটা আপনার এজেন্সি ওয়ার্ডপ্রেস সাইট বানাবেন, চাইলে ওইটারও ডেটাবেজ আপনি এই এক ডেটাবেজে কাজ করতে পারবেন। সেক্ষেত্রে টেবিলগুলোর নামের সামনে যদি সাপোজ একটা কিছু দেন তাহলে আলাদা বুঝতে পারবেন। এই জন্য কি ইউজ করা হয়, এই প্রিফিক্সটা ইউজ করা। বুঝতে পারলেন কথাটা আপনারা? এটাই হচ্ছে রাখা যায়, মানে একটা ডেটাবেজেই আপনার আরেকটা প্রজেক্টের ডেটাবেজে এখানে ই করতে পারবেন, সমস্যা হবে না। তো চলেন এখন আমরা আমাদের কাজগুলা করব। আমরা ফার্স্ট অফ অল জানি যে এই জায়গাটায় আমাদের সেটিং এ কিছু বেসিক কনফিগারেশন করতে হয়। এরপরে আমাদের যে কাজটা করতে হয় প্লাগইনে যাচ্ছি আমরা। কিছু এসেনশিয়াল প্লাগইন আছে, যেমন আমাদের ক্লাসিক এডিটর, ক্লাসিক উইজেট আছে না, আপনারা ক্লাসিক এডিটর দিবেন। ক্লাসিক উইজেট দেন। মানে উনি যেটা বলতে আছেন যে আমরা ইনস্টল করার পরে ফাইলটা এটার সাথে অ্যাটাচড হয়ে যায় কিনা। অবশ্যই অ্যাটাচড হয়ে থাকে, অবশ্যই অ্যাটাচ, মানে এখন যেভাবে আপনি সেট করে দিলেন আপনার এই ফাইলটা, এই যে দেখেন আপনি ইনস্টল করার সাথে সাথে এই ডাব্লিউপি কন্টেন্ট এই প্লাগইন এখানে দেখেন এই যে উইজেট এডিটর, ক্লাসিক এডিটর, ক্লাসিক উইজেট চলে আসছে। মানে এখন আপনার ওই ফাইলটা এখন এদের হয়ে গেছে। বুঝতে পারছেন বিষয়টা? এদের হয়ে এখন কাজ করতেছে। আচ্ছা, তো চলেন এটার আউটপুট কি আছে আমরা আউটপুটটা দেখি। এটা হচ্ছে আমাদের আউটপুট। আমরা এখন এখানে কি করব, আমরা এখন এখানে একটা থিম ইনস্টল করব। থিমের নাম কি? থিম হ্যালো এলিমেন্টর দিতে পারেন। এলিমেন্টর নিয়ে যখন আপনারা কাজ করবেন থিমটা তখন বড় মুখ্য বিষয় না, বুঝতে পারছেন? তবে আবার ডিফল্ট থিমগুলোও রাখিয়েন না, এই যে 2025 এগুলাতে অ্যাপিয়ারেন্সের অপশন নাই বললেই চলে, মেনু পাবেন না, বেশ কিছু ঝামেলায় করবেন। দিবেন একটা অন্য থিম দিয়ে দিবেন, বুঝছেন? ডিফল্ট গুলাও আবার রাখিয়েন না। এখন দেখেন আমরা এখানে হ্যালো এলিমেন্টরটা দিয়ে দিলাম, হ্যালো এলিমেন্টরটা চলে আসবে। আসলে এই জায়গায় গিয়ে আমরা রিলোড দিলে হুম হয় না, বারবার থিম চেঞ্জ করার তো দরকার কেন? একটা দিয়েই কাজ করেন, সমস্যা কি? থিম তো এখানে বড় ফ্যাক্টর না। হুম, বুঝি না। এই ডিফল্ট এই যে 2025 2020 যেগুলো ওইগুলাই ডিফল্ট, এগুলা না শুরুর দিনেই বলে দেয়া হইলো আপনাদেরকে। এই থিমটা এখন কি হবে জানেন, এই জায়গায় কিন্তু ডাউনলোড হয়ে যাবে, বুঝছেন? ডাউনলোড হয়ে ইনস্টল হবে। তো এত সময় নিচ্ছে কেন?
আপডেট যে এলিমেন্টরটা আছে, এই আপডেট এলিমেন্টরটা দিয়ে আমরা আজকে একটু কাজ করার চেষ্টা করি। বুঝতে পারছেন বিষয়টা? অনেকটাই সিমিলার হবে, অল্প দু একটা জায়গায় একটু চেঞ্জ হবে। কি কি জায়গায় চেঞ্জ গুলা হয়, এখানে একটু ডিরেকশন গুলা থাকবে। আর সেকশন নেওয়ার সময় আপনাদেরকে, আমরা যেমন আগে সেকশন নিতাম একটা ডিরেক্ট সেকশন পাইতাম, এখন ওরা সেকশন গুলা দিবে আমাদের দুই ভাগে ভাগ করে, হয় ফ্লেক্স নিতে পারবো, না হয় গ্রিড নিতে পারবো। আমরা ফ্লেক্সটা বেশি ইউজ করব। চলেন আমরা ইনস্টল করি। আমরা প্লাগ ইনে চলে গেলাম, অ্যাড প্লাগ ইন। অ্যাড প্লাগ ইনে যাওয়ার পরে পপুলারে গেলে একদম প্রথম প্লাগ ইনটাই হবে কার, এলিমেন্টারে। দেখতে পাচ্ছেন আপনারা, ইনস্টল করে নেন। এটাকে আমরা অ্যাক্টিভ করে দিলাম। বাইরে থেকে ফাইল, হ্যাঁ করে রাখ, সমস্যা। ফাইল এক্সট্রাক্ট করার বলতে, হ্যাঁ ওয়েবসাইট থেকে কেন নিলাম আমি বলি, কারণ আমরা যে এলিমেন্টার প্রোটা ইনস্টল করব সেটা এই ভার্সনে, যার জন্য এটা নিয়ে আসি। বুঝতে পারলেন কি কথাটা? যদি এলিমেন্টার প্রোটা আমরা যেটা ইউজ করবো এটা যদি একটু মানে মানে আপডেটই, কিন্তু আগের আপডেট এটা, যেমন এখন আপডেট 4 চলতেছে, বুঝছেন? এখানে ক্লিক করলে দেখতে পাবেন প্রায় 4 চলে আসছে, এই যে দেখেন 4। বুঝতে পারছেন বিষয়টা? এই যদি আপনি সাপোজ 3.9, ওটাও কিন্তু আপডেট, মানে 3.4 বা 3.5 বা 3.6, এগুলোও কিন্তু আপডেট। তো যদি ওইটা ইউজ করতেন তাহলে কিন্তু আপনার কোডটা ওইটাই কালেক্ট করবে। বুঝতে পারছেন? কিন্তু আমরা যেটা প্রো দিব এটা একদম রিসেন্ট আপডেট হওয়ার কারণে আমরা কি করতেছি, আমরা এটাই করে নিচ্ছি। সমস্যা নাই, আপনার কাজ একই, বুঝছেন? অল্প কয়েকটা জায়গায় আপনাদের একটু হবে, চেঞ্জ হবে এই আর কি। আচ্ছা দেখেন আমাদের দুইটা এলিমেন্টারি কি হয়ে গেল, ইনস্টল হয়ে গেল, অর্থাৎ আগে যে কাজগুলা করছি সেম টু সেম একই জিনিস। বুঝতে পারছেন বিষয়টা? সেম টু সেম একই জিনিস। এ পর্যন্ত যদি আমরা আমাদের আউটপুটটা একটু চেক করি, আমাদের আউটপুটে তেমন কোনো পরিবর্তন আছে কি? পরিবর্তন কিন্তু নাই। আচ্ছা এখন আমরা কি করব, আমরা একটা পেজ তৈরি করি, চলেন সবাই। এখানে দুইটা পেজ আছে, দুইটা পেজকে আমরা কি করে দিলাম, ডিলিট করে দিলাম। অ্যাড পেজ, জাস্ট এখানে আমরা হোম পেজটা নিচ্ছি, এটাকে আমরা এলিমেন্টরে ওপেন করি। আর এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের এলিমেন্টরটা। সবাই কি বুঝতে পারছেন বিষয়টা? এই জায়গাটায় আমাদের এলিমেন্টরের যাবতীয় অপশন বা সবকিছু যেগুলো আপনারা মোটামুটি ইউজ করছেন, কিছু অপশন এখানে আরো বাড়তি অ্যাড হয়েছে। এটা আছে কম্পোনেন্ট, এগুলো আপনাদের লাগবে না, শুধু উইজেট গুলা হলেই হবে। বুঝতে পারছেন কি বিষয়টা আপনারা? শুধু উইজেট গুলাই হবে। যেমন এখানে দেখেন আপনার হেডিং আছে, ইমেজ, প্যারাগ্রাফ, বাটন, যেগুলো আপনারা নিচে ইউটিউব ডিভাইডার,
এটা হচ্ছে আপনাদের থ্রিতে যেটা ছিল। আর পড়িগুলা শুরু হচ্ছে যে নিচ নিচ থেকে, এখান থেকে পড়িগুলা শুরু হচ্ছে প্রো। এখানে যে কন্টেইনার আছে, গ্রিড আছে, আবার এখানে ফ্লেক্স বক্স আছে। এখানে ক্লিক করলে জিনিসটা পাবেন। এই জায়গায় ফ্লেক্স বক্স আছে, এখানে গ্রিড আছে। ফ্লেক্স বক্স আর গ্রিড এই দুইটার মধ্যে পার্থক্য আপনাদের তো তেমন কারো জানা নেই, আছে কি? শুধু ফয়সালের জানা। ফয়সাল বলতে পারবেন কি ফ্লেক্স বক্স আর গ্রিডের পার্থক্যটা? ফ্লেক্স বক্স মেইনলি যেটা হবে, আপনারা ইচ্ছা মতো নেওয়া যাবে। আর ওটা হচ্ছে আপনার ড্রাগ, মানে আপনার সাইজটা কম বেশি করতে পারবেন টানাটানি করে। একটা ওয়াইড আছে, একটু ছোট করবেন, এটা করা সম্ভব, বুঝছেন? আর গ্রিডের যে হাইট ওয়াইডটা থাকবে ওটা কিন্তু ফিক্সড হয়ে থাকে, মানে ওয়াইডটা বিশেষ করে এটা ফিক্সড হয়ে থাকে। যেমন এক্সাম্পল স্বরূপ আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে আপনারা এর আগে যেভাবে নিছেন না, ওইভাবে দেখেন আছে। কিন্তু এখানে যে জিনিসটা, এখানে নিচেও ডিরেকশনটা দেওয়ার মতো দেখেন ওদের সেকশন আছে। এতে দেখতে পাচ্ছেন কি এগুলা? নিচেও দেখেন দেয়া আছে। যেমন আপনি যদি সাপোজ দুইটার একটা নেন, এটাকে এই ফ্লেক্স বক্সটা এইভাবে কি করা যায়, এইভাবে আপনার ফ্লেক্সিবলি ছোট বড় করতে পারবেন, বুঝছেন? আর গ্রিডে যদি আপনি এটা নিয়ে নেন, গ্রিডে সাপোজ যদি এইভাবে আপনি দুইটা নেন, এটা কি হয়ে আছে যে ফিক্সড হয়ে আছে, বুঝছেন? এটা হচ্ছে গ্রিডের একটা ডিসঅ্যাডভান্টেজ, বুঝছেন? তো আমরা মোটামুটি জিনিসটা সম্পর্কে হয়তো এর আগে থেকেই অনেকটাই জানা আছে। আজকে এখানে আরেকটু এখানে আরেকটা সুবিধা পাওয়া যায়, এখানে যে পেজগুলো এখান থেকেই অ্যাক্সেস করা যায়। মানে আপনার যদি 5-6টা পেজ থাকে না, যেমন কন্ট্যাক্ট একটা পেজ আছে, যাইতে হবে। আমরা কি করতাম আগে, ব্যাক হয়ে এরপরে কন্ট্যাক্ট পেজে যাইতাম না। আর এইখানে কি হবে, এখানে পেজের লিস্ট গুলা থাকবে। কন্ট্যাক্ট পেজে ক্লিক করলে এখান থেকে ডিরেক্ট চলে যাবে। বুঝতে পারছেন বিষয়টা? এইভাবে আপনারা যাইতে পারবেন। এটা হচ্ছে পাবলিশ, আপনারা জানেন এখান থেকে আপনারা পাবলিশ দিতে পারবেন। এটা হচ্ছে আমাদের মেইনলি কাজের হচ্ছে আর এগুলো হচ্ছে মোবাইল রেসপন্সিভের হচ্ছে দেখাচ্ছে। আর এইখানে আপনাদের আরেকটা যে জিনিসটা, এটা হলো আমাদের পেজের সেটিং, যেটা আমরা যে পেজ লেআউট গুলা চেঞ্জ করতাম, ক্যানভাস, এলিমেন্ট, ফুল হোয়াইট, তারপরে আপনার ডিফল্ট থিম, এই যে যে জিনিসটা, এই জিনিসটা আমাদের এই জায়গায় আছে। এই হচ্ছে আপনাদের মোটামুটি একটু পরিচিতির বিষয়, যে এখানে আমাদের পরিবর্তনের মধ্যে এখানে পেজের নামগুলা থাকবে। যদি আপনারা মাল্টিপল পেজ নেন, কারণ আমাদের যে পোর্টফোলিও টেমপ্লেটটা এখানে আসলে এগুলা কিন্তু পেজ না। আপনি যে হোম, অ্যাবাউট, সার্ভিস, প্যাকেজ ট্যাকেজ দেখতে পাচ্ছেন না, এগুলা কিন্তু পেজ না, আসলে এগুলা হলো সেকশন। যেমন অ্যাবাউট পেজে, অ্যাবাউট এখানে ক্লিক করবেন, এই অ্যাবাউট সেকশনটা আপনাকে দেখাবে। সার্ভিসে ক্লিক করবেন, এই যে সার্ভিস সেকশনটা দেখাবে। প্রজেক্টে ক্লিক করবেন, প্রজেক্টটা দেখাবে, বুঝছেন? যার জন্য আমি পেজ নিলাম না। পেজ নিলে এখানেও পেজের লিস্টটা চলে আসবে, আপনারা এখানে ক্লিক করলেও পেজটা অ্যাক্সেস করতে পারবেন। মানে এখানে কারণ পেজটা অন হবে, আর ওই পেজ থাকবে না, আর ওই পেজটা থাকবে না। একটু জাস্ট, হ্যালো।